আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। এসইও ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়ালসের 11তম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আমরা ইতিপূর্বে এসইও ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়ালের অন পেজ এসইও নিয়ে ব্যাপক আলোচনা করেছি এবং অন পেজ এসইও আমাদের আলোচনা শেষ হয়েছে। তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি টেকনিক্যাল এসইও সম্পর্কে। তো ফ্রেন্ড, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, টেকনিক্যাল এসইও। তো আমরা এই টেকনিক্যাল এসইও নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো প্রথমে আমরা বলি, হোয়াট ডু ইউ মিন বাই টেকনিক্যাল এসইও? টেকনিক্যাল এসইও বলতে আমরা কি বুঝি? তো ফ্রেন্ডস, টেকনিক্যাল এসইও বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হলো একটা ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল প্রবলেম বা এরর থাকে, সেই টেকনিক্যাল প্রবলেম বা এররকে ফিক্স করাই হলো টেকনিক্যাল এসইও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অন পেজ এসইওর মতোই টেকনিক্যাল এসইও একটা গুরুত্বপূর্ণ কাজ, এটারও অনেক গুরুত্ব আছে এবং মার্কেট প্লেসে এর অনেক ডিমান্ড আছে। তো আমরা বন্ধুরা আজকে টেকনিক্যাল এসইও করব না, কিন্তু টেকনিক্যাল এসইও করার জন্য যে আমাদের যে বিষয়গুলি জানা অত্যাবশ্যক এবং না জানলে আমরা টেকনিক্যাল এসইও করতে পারবো না, সেই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব, যাতে পরবর্তী ক্লাসে আমরা টেকনিক্যাল এসইও হাতে কলমে করতে পারি। তো ফ্রেন্ডস, আমাদের টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল প্রবলেম অফ ওয়েবসাইটে কি কি ধরনের টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। তো প্রথমত আমাদের 1 নম্বরে থাকতে পারে robots.txt, সেকেন্ড থাকতে পারে সাইড ম্যাপস, থার্ড থাকতে পারে ক্যানোনিক্যাল ট্যাগস, ফোর্থ থাকতে পারে স্কিমা মার্কআপ। তো চলুন আমরা এই বিষয়গুলি নিয়ে সবিস্তারে আলোচনা করি। তো আমরা প্রথমে কথা বলবো আমি robots.txt। তো robots.txt কি, এই বিষয়টা আমরা সুন্দরভাবে জেনে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে robots.txt এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি বা এই বিষয়টা কি, এটা আমরা আজকে জেনে নেব। দেখুন, robots.txt এটা বাংলা এবং ইংরেজিতে দুইভাবে দেওয়া আছে। তো দেখুন, robots.txt is a text file that tells search engine bots which page or sections of a website they are allowed or not allowed to crawl. এর বিষয়টা হলো robots.txt এটা এমন একটা এরর, যে বিষয়টা হলো টেক্সট ফাইলটা যা সার্চ ইঞ্জিনকে জানায় যে আপনার ওয়েবসাইটের কোন পেজগুলো তারা দেখতে পারবে এবং কোন পেজগুলো দেখতে পারবে না। অর্থাৎ এই robots.txt যখন কেউ একটা ফাইল দেখার জন্য সার্চ করে, তখন এই robots.txt ফাইলটা সে সার্চ করে দেখায় কোন পেজটা দেখানো যাবে, কোন পেজটা দেখানো যাবে না, কোনটা স্ক্রল করা যাবে বা যাবে না। এটি সার্চ ইঞ্জিনের নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ওয়েবসাইটের
রুট ডিরেক্টরিতে থাকে, এসইউতে এর গুরুত্ব অনেক। তো আমরা যদি আরেকটা এই বিষয়টা আরেকটুভাবে বলি যে রোবট ডগস টিএক্সটি এটা হলো একটা রোবট বা ফেসবুকে এটা ওয়েবসাইটের বট বলা হয়ে থাকে। এই দেখুন এখানে বট কথাটা উল্লেখ আছে যে এটা রোবট, ফেসবুকের রোবট বা বট। এই ফেসবুকের রোবট যখন কেউ কোনো একটা ফাইল সার্চ করে তখন ফেসবুকের রোবট বা বট সেটাকে কোন অংশটা দেখাবে বা কোন অংশটা দেখাবে না, কোনটা দেখানো যাবে কোনটা দেখানো যাবে না, এই বিষয়টা কাজ করে রোবট ডগস টিএক্সটি। এরপরে আমরা কথা বলবো সাইড ম্যাপ নিয়ে। দেখুন সাইড ম্যাপ বলতে আমরা যে বিষয়টা বুঝি, A sitemap is a file that lists all important pages of a website to help search engine find and index them easily. সাইটম্যাপ হলো ওয়েবসাইটের একটি মানচিত্র। এক কথায় বলতে গেলে সাইটম্যাপ হলো ওয়েবসাইটের একটি মানচিত্র যেখানে সব গুরুত্বপূর্ণ পেজের লিঙ্ক থাকে যাতে সার্চ ইঞ্জিন সহজে পেজগুলো খুঁজে ও ইন্ডেক্স করতে পারে। তো এক কথায় আমরা বলবো সার্চ ইঞ্জিন সাইটম্যাপ হলো ওয়েবসাইটের একটি মানচিত্র, যে মানচিত্র দেখলেই সহজেই সেই লিঙ্কগুলো খুঁজে পাওয়া যায়। নতুন ওয়েবসাইটের জন্য খুবই উপকারী, গুগলকে দ্রুত পেজ ইন্ডেক্স করতে সাহায্য করে, এসইও র্যাঙ্কিং উন্নত করে। তো এই সাইটম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সাইটম্যাপ করা খুবই জরুরি। সাইটম্যাপ না থাকলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা খুব কঠিন হয়ে যায়। এরপরে আমরা দেখব ক্যানোনিক্যাল ট্যাগস। ক্যানোনিক্যাল ট্যাগ, a canonical tag is an HTML tag used to tell search engine which version of a web page in the original or preferred one. তো আমরা এটা বাংলা হলো এরূপে, ক্যানোনিক্যাল ট্যাগ সার্চ ইঞ্জিনকে বলে দেয় একই কন্টেন্টে থাকা একাধিক পেজের মধ্যে কোনটি আসল পেজ। অর্থাৎ এই কথাটা বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি যে ক্যানোনিক্যাল ট্যাগ হলো এমন একটা ট্যাগ যে ট্যাগটা দেখলে আমরা বুঝতে পারি এটা কয়টা ভাষায় আছে। যেমন একটা ওয়েবসাইট 2টা বা 3টা 4টা 5টা ভাষায় থাকতে পারে। বাঙালিরা অনেক সময় আমরা যারা বাংলাদেশি আমরা 2 ভাষায় বাংলা ইংরেজিতে করি, আর অন্যান্য দেশের লোকজন আছে তারা তাদের মাতৃভাষা সহ ইংরেজি ভাষার সাথে রাখে। তো ক্যানোনিক্যাল ট্যাগ এটাই উপকার করে থাকে, ডুপ্লিকেট কন্টেন্ট খুঁজতে সমস্যার সমাধান করে, এসইও ভ্যালু এক পেজে জমা করে রাখে, র্যাঙ্কিং বাঁচায়। এরপরে আমরা দেখব স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ ইজ এ টাইপ অফ structured data that helps search engine better understand a website content. স্কিমা মার্কআপ হলো বিশেষ কোড যা সার্চ ইঞ্জিনকে আপনার কন্টেন্টের অর্থ ভালোভাবে বুঝতে সাহায্য করে। রিচ স্নিপড দেখাতে সাহায্য করে, সিটিআর বাড়ায়, এসইও পারফরম্যান্স উন্নত করে। তো বন্ধুরা আমরা দেখলাম যে একটা ওয়েবসাইটের জন্য টেকনিক্যাল এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল এসইও না করা থাকলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা খুব কঠিন হয়ে পড়ে। তো বন্ধুরা আমরা আজকে আর এই বিষয়ে আলোচনা না করে
এখানে আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।